আসসালামু আলাইকুম। অনেকের ইপসন L3110, ইপসন L3210 এইসব প্রিন্টারে দেখবেন যে এটা কমন সমস্যা, সেটা হচ্ছে লাল লাল বাতি দেখতে পাচ্ছেন, রেড লাইট ব্ল্যাঙ্কিং করতেছে। এটা সমস্যা অনেকে কিভাবে করেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে করা যায়। এখান থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাটনটা এবং এই বাটনটা থেকে একসঙ্গে যদি চাপে ধরেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কিন্তু আমার এখানে এটা হচ্ছে না এবং আমি আপনাদেরকে দেখাই আমার কম্পিউটারের মধ্যে। আমি দেখতে পাচ্ছেন আমি ইপসন অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম একটি সফটওয়্যার নামিয়েছি। আপনারা অনেকেই এই সফটওয়্যার দিয়ে কাজ করেন। আমি এটা দিয়ে দেখেছি, সেটা হচ্ছে না। এটা হচ্ছে আপনাদের অনেকেরই আছে রেড লাইট ব্ল্যাঙ্কি করলে হচ্ছে এই সফটওয়্যারটা দিয়ে কাজ করা যায়। আপনারা আমি আজকে এই সফটওয়্যার কাজ দেখাবো না, আমি আপনাদেরকে দেখাবো ম্যানুয়ালি কিভাবে আপনারা ঠিক করবেন। এই সফটওয়্যার দিয়ে কাজ না করলে সেক্ষেত্রে কিভাবে ঠিক করবেন, মেকারের কাছে যাইতে হবে না, আপনারাই পাবেন। সেটা হচ্ছে আপনারা এই সফটওয়্যারটা আগে ট্রাই করে দেখবেন যে হয় কিনা। এই সফটওয়্যারটা কি সফটওয়্যার, এটা হচ্ছে আপনার ক্রোমে গিয়ে সার্চ করবেন যে ইপসন এল, আপনার মডেল সার্চ দেবেন ইপসন L32। আমার এটা যেহেতু 3210, আমি 3210 সার্চ দিয়ে নামিয়েছি। ইপসন L3210 রিসেটার রাউটার, সরি, ইপসন L3210 প্রিন্টার রিসেটার সার্চ করলে দেখবেন সফটওয়্যারটা পেয়ে যাবেন এবং ইউটিউবে আপনার টিউটোরিয়াল দেখে নেবেন। আচ্ছা, যাই হোক, আজকে আমি কিভাবে এটা সমাধান করবো আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এটা সমাধান করতে হলে আপনাদেরকে প্রথমে একটা নিতে হবে এরকম একটা স্ক্রু ড্রাইভার, এবং আপনারা লাইনগুলো খুলে দেবেন সুন্দরভাবে। লাইনগুলো খুলে দিয়ে একটা ফাঁকা জায়গার মধ্যে প্রিন্টারটা নেবেন, যেখানে আপনারা কমফোর্টেবল মনে করবেন যে রাউটার এটা কাজ করাটা সুন্দরভাবে হচ্ছে, সেই জায়গায় একটা নেবেন। আচ্ছা, আমি এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ফাঁকা একটি জায়গার মধ্যে এই প্রিন্টারটি নিয়ে সেটা সুন্দর করে স্ক্রু ড্রাইভার দিয়ে নাটগুলো সব খুলে নেবেন। আর সাবধানের সহিত নাটগুলো খুলে নেবেন, কারণ একটা নাট খুলতে অসুবিধা হলে এবং একটা নাট না খুলে যদি টানাটানি করেন তাহলে কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই আপনারা সুন্দরভাবে নাটগুলো আগে দেখে নেবেন, কোথায় কোথায় নাট রয়েছে সেই নাটগুলো আগে খুলে নেবেন। আর হ্যাঁ, সাবধানের সহিত কিন্তু এই কাজটি করতে হবে, না হলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। আপনারা আগে ভালোভাবে দেখে নেবেন কোথায় কোথায় কি লাগানো আছে এবং কি কি খুলতেছেন, সেটা ভালো করে আগে নজরদারি রাখবেন। প্রিন্টারটি খোলা হয়ে গেলে আপনারা উপরের যে ঢাকনাটা রয়েছে, উপরে যে গ্লাসটি রয়েছে সেই গ্লাসটি আলাদা করে নেবেন এবং কেবলগুলো সুন্দরভাবে খুলবেন, কোথায় কোথা থেকে খুলেছেন সেগুলো দেখবেন এবং সুন্দর করে উপরের ঢাকনাটা থেকে নাটগুলো খুলে নেবেন। এখানে মোটামুটি 4 থেকে 5টা নাট রয়েছে, সেই নাটগুলো ভালো করে সুন্দরভাবে খুলবেন, আস্তে খুলবেন। আর হ্যাঁ, বলে রাখি ভালো কথা, এই নাটগুলো খোলার পর পরবর্তীতে যখন জয়েন্ট দেবেন, নাটগুলো আবার লাগাবেন, তখন কিন্তু আপনি নাটগুলো টাইট বেশি দেবেন না, একটু লুজ করে লাগাবেন। যে জোরে টাইট দিয়ে লাগাবেন, পরবর্তীতে কিন্তু সমস্যাটা সমাধান হবে না, আবার ওই সমস্যাটাই থেকে যাবে। কাজেই আপনারা এটা খোলার পরে আবার লাগিয়ে এবং পরবর্তীতে সুন্দর করে আস্তে নাটগুলো লাগাবেন, যাতে নাটগুলো লাগাতে কোনো চাপ না পড়ে। চাপ পড়লে কিন্তু হবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সেই ক্যামেরাটা যেটা দিয়ে স্ক্যান করা হয়, এই ক্যামেরাটা কিন্তু এখানে টাইট হয়ে রয়েছিল, যার কারণে এই লাল রেড ব্ল্যাঙ্ক করতেছিল। যার কারণে আপনারা এটাকে আগে খুলে নেবেন, খুলে একটু সরাই নেবেন, নিয়ে আবার লাগাই দেবেন। আমি দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়েছি, হাতে নিয়ে আবার লাগাইছি, একটু সামনে লাগাই দেবেন। একটু যখন দেখবেন যে একবার চাপাচাপি লেগে আছে, তখন আপনারা ওটা খুলে একটু সামনে লাগাই দেবেন। একদিকে কাইট থাকবে অর্থাৎ একদিকে হাইল থাকবে, একটু সমস্যা নেই, আপনার লাগার পর ঠিক হয়ে যাবে। আর অবশ্যই আপনারা এটা ভালো করে লাগাবেন, কারণ এখানে যেহেতু ক্লিপ আছে, এখানে জয়েন্ট দেওয়ার ক্লিপ কিছু রয়েছে, ক্লিপগুলো সুন্দরভাবে লাগাবেন। আর এই যে কেবলটা সুন্দরভাবে লাগাবেন। লাগানোর পরে আপনারা এখানে ভালো করে আগে সব দিকে দেখে নেবেন যে সব দিকে ঠিকঠাকভাবে লাগছে কিনা, এবং আপনারা তারপর হচ্ছে গিয়া এখান থেকে আপনার লাটগুলো লাগিয়ে নেবেন। আর যেটা বললাম যে লাটগুলো সুন্দরভাবে লাগাতে হবে, লাটগুলো লাগানোর সময় অবশ্যই আপনাকে লাটগুলো দেখে লাগাতে হবে যে ঠিকঠাকভাবে লাগছে কিনা, আমার এটা সব দিক দিয়ে পারফেক্ট আছে কিনা। দেখার পর দেন আপনারা লাটগুলো টাইট দেবেন এবং লাটগুলো একদম লুজ করে লাগাবেন, অতটাও লুজ না যাতে পরবর্তীতে খুলে যায়, এরকম না যে লাগাবেন ঠিক আছে কিন্তু একদম টাইট দেবেন না। যখন দেখবেন লাটের প্যাচ শেষ হয়ে গেছে তখন ওইখানে সমাধান করে দেবেন, মানে শেষ করে দেবেন, আর টাইট দেবেন না, নাহলে পরবর্তী সমস্যা থেকে যাবে। দেখেন আমি আবার ফিটিং করতেছি সুন্দরভাবে। আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন খোলার সময় কীভাবে খুলেছেন এবং কীভাবে ফিটিং করতে হয়। এটা আমার হাতের নিচে যেখানে দেখতেছেন যে কপি করার আমাদের বাটনগুলো রয়েছে, তার নিচে কিন্তু একটা লক রয়েছে, ওই লকটাকে সুন্দরভাবে খুলে নেবেন। লকটা খোলার পরে তারপর সব কিছু খুলে নেবেন, খুলে নেওয়ার পর সুন্দরভাবে ফিটিং করবেন। বুঝতেই তো পারছেন, আমি দেখাই দিয়েছি আপনার ক্যামেরার মাধ্যমে। আপনারা না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে, আমি সমাধান দিয়ে দেবো। আর এরপরও যাদের সমস্যা থেকে যাবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমি মনে করি যে এটা সমস্যা, এটা করলে সমাধান হয়ে যাবে। আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন একটা ঢাকনা রয়েছে, ঢাকনাটা খুলবেন, নাহলে পরবর্তীতে আপনারা ওই প্যাচগুলো লাগাতে পারবেন, কেবলগুলো লাগাতে পারবেন না। যার কারণে ঢাকনাটা খুলে নিতে হবে আগে। ওই ঢাকনাটা খুলে নেওয়ার পর এই কেবলগুলো দেখতে পাচ্ছেন, এই কেবলগুলো সুন্দরভাবে লাগাবেন।
কেবলগুলো লাগাতে ভুল করলে কিন্তু আপনার সমাধানটা হবে না, সমস্যাটা থেকেই যাবে। কাজেই আপনারা কেবলগুলো ভালো করে লাগাবেন, লাগানোর পর আবার ওই ঢাকনাটা লাগিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর আবার আমাদেরকে উপরের ইয়েটা লাগিয়ে দিতে হবে, ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন লক একটা রয়েছে, কিন্তু ওই লকটা কিন্তু আপনারা ভালো করে লাগাবেন এবং কেবলগুলো ভালো করে লাগাবেন। লাগানোর পর ফিটিং দেবেন। আমি কিন্তু অলরেডি ফিটিং দিয়ে ফেলেছি। এখন আপনাদেরকে দেখাই যে আমার সমস্যাটার সমাধান হয়েছে কিনা। আমি এখন কেবল লাগাইতেছি, দেখতে পাচ্ছেন কেবল লাগালাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখন প্রিন্টারটি অন হচ্ছে। আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার প্রিন্টারটির কিন্তু সমাধান হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি একটা কপি করে দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে একটা সাদা কালো কপি করে দেখাই যে আমার কপিটি সুন্দরভাবে হয় কিনা। তারপরে আপনাদেরকে আমি রঙিন কপি দেখাবো যে রঙিন কপি হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কপিটি হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কাজগুলো আপনাদের সাবধানের সহিত করতে হবে, কারণ একটা সমস্যা করলে পরবর্তী সমাধান করতে পারবেন না। যারা একদমই নতুন আছেন তারা অবশ্যই ভালো করে দেখে খুলবেন। আর সমস্যা নেই, নিজের প্রিন্টার হলে এগুলো আপনাদেরকে টুকটাক কাজ শিখতেই হবে, কারণ মেকানিকের কাছে গেলে 1000 টাকা লাগতো এই কাজটা করার জন্য। আর আমি এটা নিজেই সমাধান করেছি। আমি কিন্তু কোনো মেকানিক না, আমি নিজেই এটার সমাধান করেছি এবং ইউটিউব ভিডিও দেখেই এটার সমাধান করেছি। আপনারাও সমাধান করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সাবধানের সহিত কাজটা করতে হবে। দেখেন এবার কিন্তু আমি একটা রঙিন কপি প্রিন্ট করে দিয়েছি। দেখা যাক রঙিন কপিটা কীরকম আসে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা প্রিন্টারটি একবার রিসেট করে নেবেন। প্রিন্টারটি যখন আপনারা সমাধান করবেন তারপর কি আপনারা একবার হেড ক্লিম দিয়ে রাখবেন। হেড ক্লিম দিলে আর কি প্রিন্টারটা ফ্রেশ হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রঙিন কপিটা কত সুন্দরভাবে বেরিয়ে আসতেছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রিন্টারগুলোতে কিন্তু নর্মাল কালার ইউজ করবেন না, তাহলে প্রিন্টারগুলো পরবর্তীতে হেড নষ্ট হয়ে যাবে। সর্বনিম্ন মাস্টার কপি কালারগুলো ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের সমস্যার সমাধান হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।